আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যাব ক্যাম্পিং কক্সে, যা কক্সবাজারে অবস্থিত। আমরা খুব বেশি সামনে চলে গেছিলাম গাইস, এখন আমরা পেছনের দিকে আবার ব্যাক করছি। আসলে খুব কষ্ট হয়েছে, অনেক দূর রাস্তা হাঁটা লাগছে। যাক, এখন শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ 1 কিলোমিটার হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পেরেছি। এখন আমরা ভিতরে যাব ক্যাম্পিং কক্সে। চলুন আমাদের সাথেই থাকুন। এই তোরা তাড়াতাড়ি আয়। সো ভিউয়ার্স, আমাদের সামনে আছেন আকিব। আকিবের শরীর খুবই খারাপ, তার ডেঙ্গু হয়েছে। তার ওষুধ পানি আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তাকে খুব টেক কেয়ার করছি। আসলে সে এই অবস্থা নিয়েও আমাদের সাথে মজা করার জন্য কক্সে এসে পড়েছে। কতটা পরিমাণ সাহসী ছেলে, আসলে তার জন্য মন থেকে একটা ধন্যবাদ দিতে চাই তাকে। ভিউয়ার্স, রাস্তাটা খুবই লম্বা ছিল, যার এখন শান্তি লাগছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা, নাম হলো ক্যাম্পিং কক্স। খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের, আমি আশা দিতে পারি। এখন আমরা ব্যাগ ট্যাগ রাখবো, ফ্রেশ হব, খেলাধুলা করব, অনেক মজা করব। ভিউয়ার্স, আমরা এখন খুবই ক্লান্ত, সকালে নাস্তা খাইনি, এখন আমরা আমাদের নাস্তাটি এখানে করব। আসলে এখন আমাদের 12 জনের নাম এবং নাম্বার লেখানো লাগবে, এটা এখানে পলিসি। এই কাজটি রাজু এবং সাকিব করছে, যার জন্য রাজু সাকিবকে অনেক বেশি ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমাদের একে প্রত্যেকের আমাদের সিগনেচার লাগবে ভিউয়ার্স, তাই আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের সিগনেচারগুলো এখন দিব এখানে। লুক এট দিস ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটি প্লেস খাওয়া দাওয়া করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটি হয়ে ওঠে ততই বেশি ভয়ঙ্কর রাত্রিবেলা। সবাই এখন নিজ নিজ তাঁবুর পর্দা লাগাচ্ছে। আমাকেও যেতে হবে আমার তাঁবুতে এবং পর্দা লাগাতে হবে। রাজু ডিসকোয়ালিফাইড। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ, এখানে আমরা ক্রিকেট খেলছি। খুব সুন্দর একটি পরিবেশ।
বলার শাহিন এখন বল করবে। ফিল্ডিং এ আছি আমরা সবাই। ব্যাটিং করছে আমাদের সাকিব। আসলে মাঠটি বেশি বড় না, তবুও চলে। সো ভিউয়ার্স, আমাদের এখন খেলাধুলা শেষ। আমরা এখন যাব সুইমিং করতে সাগরে। এখন আমাদের এখান থেকে যা প্রয়োজন আমরা নিতে পারি সুইমিং করার জন্য অ্যাক্সেসরিজ। সো ভিউয়ার্স, আমি আপনাকে দেখাবো খুব সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য। সো ভিউয়ার্স, আমরা এখন এই বাঁশবাঁধা ব্রিজের উপর দিয়ে যাব সাগরের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটি পরিবেশ। আল্লাহ যে দুনিয়াটাকে এত সুন্দর করে বানিয়েছেন তা আসলে চোখ দিয়ে না দেখলে আপনি অনুভব করতে পারবেন না। দেখুন কি সুন্দর একটি পরিবেশ, চারো সাইড দিয়ে পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝ দিয়ে আমরা যাব সমুদ্রে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাঙ্গা ঘর। এই ভাঙ্গা ঘর নাকি রাত্রিবেলা লড়াচড়া করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং তার রং পরিবর্তন করে। আসলে এই ঘটনা কি সত্য কিনা আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি বিষয়টি জেনে থাকে। সো ভিউয়ার্স, আমরা এখন নিব খুব সুন্দর সুন্দর কিছু ড্রোন শট। আসলে যে সুন্দর জায়গা, ড্রোন শট না নিলেই নয়। আমাদের ড্রোন এক্সপার্টরা ড্রোন কন্ট্রোল করছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ড্রোন। ভিউয়ার্স, আরো বহু পথ বাকি, হাঁটতে হবে আরো অনেক। ওই দেখা যায় দুই তাল গাছ, ওই আমাদের গা। আসলে ভিউয়ার্স, ওইখানে আমাদের ক্যাম্প। আমরা ওইখান থেকে হাঁটতে 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 এখানে আসছি। সো ভিউয়ার্স, ওরা এখন ফটোশুট করছে। আমি আপনাদের জন্য ফটোশুট করতে পারছি না, আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর পাহাড়। আমার মনে হয় আপনাদের এরকম একটা প্লেসে আসা উচিত। আসলে এই প্লেসটা খুব সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। ও ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হোয়াট এ বিউটিফুল সিনারি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জঙ্গল। এই জঙ্গলের মধ্য দিয়ে বাঁশ দিয়ে কত সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে সাগর পাড়ে যাওয়ার জন্য। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, না দেখলে বুঝাই যায় না। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর, মাশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গায় আসতে পেরেছি বলে। ওয়াও ভিউয়ার্স, আমাদের সামনেই সাগর। আমরা এখান থেকে সাগরের গর্জন শুনতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এখান থেকে সাগরের ভিউ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। This is Cox's longest sea beach in the world. সো ভিউয়ার্স, আর দেরি না করে চলে যাব তাদের কাছে। তারা এখন অলরেডি সাগর করে চলে গিয়েছে, আর আমি আর রায়হান এখানেই রয়ে গেছি। তো আর দেরি না করে যাওয়া যাক। ভিউয়ার্স, সন্ধ্যা হলে বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে। তাই আপনারা কখনো ওই রাস্তায় আসলে সন্ধ্যার আগেই ফিরে আসবেন, না হলে হতে পারে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা। ভিউয়ার্স, আমাকে ডাক দিয়েছিল, এখন আর ডাকতেছে না, হয়তো ভুলে গেছে। যাক, আমি একটু আস্তে আস্তে আমার পথটা ঘুরে ফেলি, না হলে সমস্যা, আপনাদের ভিডিও উপহারটি দিতে পারবো না। ভিউয়ার্স, বুঝতে পারছি না আমার সামনের রায়হান ছেলেটা সে কি টিকটক করছে নাকি ছবি তুলছে, বুঝতে পারতেছি না ভিউয়ার্স।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, এই বন, এই পাহাড়, এই মাঠ বেয়ে আমরা এসে পড়েছি সাগর পাড়ে। যাক ভিউয়ার্স, মিশন সাকসেসফুল। আমার বন্ধু রায়হান আমাকে ডাক দিয়েছিল, পরে ভুলে গেছে। মোবাইল দেওয়া টিকটক বা ছবি তুলতেছিল, এখন আর মনে নাই, ডাকও দেয় নাই। যাই হোক, মিশন সাকসেসফুল ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন আমরা কত লেট করে ফেলেছি, আর আমাদের বন্ধু বান্ধব সবাই আগে আগে সাগর পাড়ে এসে এখানে বাতাস পাচ্ছেন। ভিউয়ার্স এখানে রাজু রেহানকে পুরো ধুয়ে দিল নাকিবের আইফোন রাখার জন্য, কারণ তারা সুন্দর সুন্দর ছবি তুলছে, রাজু ছবিগুলো তুলতে পারে নাই। রাজু এই বিষয়টা নিয়ে খুব দুঃখিত, তারা এই সুন্দর সুন্দর ছবিগুলো মিস করেছে আইফোনের জন্য। আরে আইফোন তুই অপরাধী রে, তোর লেগে আমার ঝগড়া করে রে, সাগর পাড়ে আইসা মানুষ ঝগড়া করে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দর্শনীয় স্থান বানিয়েছে আমি, ব্যবসা করছে আমার বন্ধু। আহা ভিউয়ার্স আমি বক্স থেকে পড়ে গেছি ভিউয়ার্স এই গোল চাকিতে। ধন্যবাদ ভিউয়ার্স পুরোটি ভিডিও জুড়ে থাকার জন্য। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সো ভিউয়ার্স আমিও এখন খেলাধুলা করব, আমি খেলাধুলা খুব মিস করছি। আপনাদের পুরো জার্নি আমি দেখিয়েছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স অনেক হয়েছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।